রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা হাজির হয়ে যাইবেন। কোন সময় আসবেন? পয়গম্বর বললেন, ও জিবরাইল কোন সময় আসবে জানেন? এবার জিবরাইল বললেন, পয়গম্বর আল্লাহ পাক যখন ওই মাগরিবের সময় সূর্যটা ডুবে যাইবে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হইবে। আমার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমার আল্লাহ কোন সময় চলে যাইবে বিদায় নেয়া? এবার জিবরাইল বললেন, পয়গম্বর জানেন নি যখন সূর্য সাদিক হয়ে যাইবে তখন আমার আল্লাহ বান্দাদেরকে maaf করিয়া আবার তার আশা দিনে চলিয়ে যাইবে। এবার আপনার নবী বললেন, পয়গম্বর তাকালেন জিবরাইল দিকে। জিবরাইল বললেন, পয়গম্বর আপনার মাথাটা উঠান। সহিহ হাদিসের মধ্যে পাওয়া গেছে। এবার পয়গম্বর মাথা উঠাইয়া আসমানের দিকে তাকাইলেন। তাকাই দেখে জান্নাতের ভিতর 8টা দরওয়াজা আছে, সমস্ত দরওয়াজা খোলা। কি সমস্ত দরওয়াজা খোলা? প্রথম যে গেট আছে, প্রথম যে ফটক আছে, দরওয়াজা আছে, ওই দরওজার পাশে এক ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ানোর পর ওই সবে বরাতের দিন আহাদান বলে, আহাদান সালাম কইয়া সুসংবাদ দেয় আর বলে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য আজকে সবে বরাতের রাতে যে বেশি রুকু করবে, কি করবে? রুকু করবে। 1 নাম্বার দরওয়াজায়, 2 নাম্বার দরওয়াজায় আর ফেরেশতা এসে হাজির। আর নবী দেখতে আছেন জান্নাতে 2 নাম্বার দরওয়াজায় ফেরেশতা বলতে আছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে এই রাতে বেশি বেশি সিজদা করবে, কি করবে? সিজদা করবে। 3 নাম্বার জান্নাতে দরওয়াজা পয়গম্বর তাকিয়ে দেখেন, বলেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতে আল্লাহর কাছে দোয়া করবে, কি করবে? দোয়া করবে। 4 নাম্বার পয়গম্বর দেখেন 4 নাম্বার জান্নাতের গেটের পাশে এক ফেরেশতা দাঁড়ানো, সে বলতে আছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাতে বেশি বেশি জিকির করবে। 5 নাম্বার পয়গম্বর দেখতে আছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করবে। 6 নাম্বার দরওয়াজা দেখে ওই ব্যক্তির সুসংবাদ ফেরেশতা বলতেছে, সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ। 7 নাম্বার ফেরেশতা দেখতেন পয়গম্বর দেখতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য। পয়গম্বর বলেন, জান্নাত উম্মতের দল আমি দেখলাম জান্নাতের ভিতর ওই ফেরেশতা বলতেছে, আজকে সবে বরাতের রাতে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে চায় আমার আল্লাহ চাইতে দেরি হবে তাকে দিতে দেরি করবে না। 8 নাম্বার দরওয়াজা দেখেন পয়গম্বর দেখেন এক ফেরেশতা বলতেছে, আর তোমরা কি জানো না আল্লাহ প্রথম আসমানে হাজির। বান্দা কত গুনাহ করেছো? 80 বছর গুনাহ করছো, 60 বছর গুনাহ করছো, আল্লাহর কাছে চাও আর বলো, আল্লাহ আজকে সবে বরাতের রাত আমি গুনাহ করেছি। মাথাটা ঝুঁকাইয়া কান্নাওয়ালা চোখ খুলিয়া যদি বলতে বলেন, রব্বে কারিম আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আল্লাহকে বান্দা যখন আমার কাছে কান্নাকাটি করবে আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ সব আমি ক্ষমা করে দেব। হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কি বলেন জানেননি? আল্লাহকে বান্দা আমার কাছে যে ব্যক্তি চায় আমি তার বেশি বেশি খুশি হই। আর সমাজের চেহারান এর পিছনের কাছে যদি একবার চান, এর পিছনে একবার চালের বস্তা দেবে, ডালের বস্তা দেবে, আপনার কোনো কাট দেবে, 2বার চাওয়ার পর আবার দেবে, কিন্তু বেশি চাওয়ার পর আর দেবে না, বেজা হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন যে আমার কাছে চায় না আমি আল্লাহ তার প্রতি বেজা হয়ে যাই, নারাজ হয়ে যাই। আর যে ব্যক্তি আমার কাছে চায় আমি আল্লাহ তাকে আরো বেশি সন্তুষ্ট রাজি খুশি হইয়া আমার রহমত থেকে তাকে বেশি রহমত দান করি। हर गरीब नेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। भाई আমার ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বতের উত্তম আসমান আয়েশা হাজিরে বলবেন, আলামিন মুস্তাগফিরুন ফাগফিরানা। ও কসবাবারের মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কসবাবারের মুসলমান কি আছো তোমরা গুনাহ করেছো, আমার কাছে চাও আমি আল্লাহ তামাম জীবনে গুনাহ ক্ষমা করে দেব। 2 নম্বর আল্লাহ ডাক দেবেন, ও কসবাবারের মুসলমান কি আছো তোমরা বেশি বেশি বিপদ আসে আমার কাছে চাও আমি আল্লাহ বিপদ মুক্ত করে দেব। কি আছো ব্যবসা করো আমার কাছে চাও, সারা দিন বেচা কিনা পর লাভ থাকে না, আমি আল্লাহ আজকে রাইতে পুরো 1 বছরের লাভবান তোমাকে আমি বানাইয়া দেব। 1 বছরে কি খাবা, কি করবা, কোথায় যাইবা, বিপদ হবে কি হবে না, সমস্ত আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেখিয়া 1 বছরের মাধ্যমে 1
বছরের সমস্ত খাতা আমি আজকে রাতের মধ্যে লিখিয়ে দেব। এই জন্য পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতকে জানাইয়া দিও, ওই শবে বরাত যখন আসে উম্মত যেন বেশি বেশি কান্না করে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন, ও আল্লাহ আপনি আমাকে জান্নাত দান, আমার বিপদ আপদ সব দূর করে দেন। এই দ্বারা এই আল্লাহকে চাইতে পারবে, আমার আল্লাহ শবে বরাত আইতে সব কিছু দিয়ে দেবেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলা ওয়া সুমু নাহারা, যখন শবে বরাত আসে তখন তোমরা রাত্রি বেলা নফল নামাজ পড়ো, ওয়া সুমু নাহারা, পরের দিন রোজা রাখো। এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ করতেন। যখন শবে বরাত হইতো নবী তিন কাজ করতেন। এক নাম্বার নবীজি রাতে বেলা কবর জিয়ারত করতেন, দুই নাম্বার সারা রাত নফল নামাজ পড়তেন, তিন নাম্বার পয়গম্বর রোজা রাখতেন। উম্মতকে দাওয়াত দিয়েছেন উম্মত যেন এই কাজ বেশি বেশি করে। এই নবীর উম্মতের দল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 থেকে 11টা স্ত্রী ছিল। প্রত্যেকটা স্ত্রী ঘর ভাগ করা ছিল এবং সময় ভাগ করা ছিল। আজকে অমুক স্ত্রীর সাথে রাত কাটাবে, আনন্দ উৎসব করবে, ফুর্তি করবে। ঠিক তেমনি ভাবে একদিন হঠাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ঘরে নবী এসে হাজির হইলেন। পয়গম্বর এসে হাজির হওয়ার পর জামা করলেন, স্ত্রীর সাথে আনন্দ মুহূর্ত কাটাইবে, স্ত্রীর সাথে ভালো মুহূর্ত কাটাইবে। হঠাৎ নবীজির মাথায় আসলো আজকে তো শবে বরাত। নবী আবার জামাটা পরিধান করলেন, এবার নবীজি ঘর থেকে বের হইয়া গেলেন। এবার আম্মা আয়েশা কান্নাকাটি করেন আর চিৎকার করেন, আজকে মনে হয় পয়গম্বর আমার কাছে কোনো বেজার হইছে, মনে হয় কোনো কথায় বেজার হইছে, এই জন্য আমার ঘরে আনন্দ মুহূর্ত আজকে নবীজি বাদ দিয়ে দিয়েছে, ত্যাগ করেছে। না জানি নবীজি কি কষ্ট পাইছে, আমি নবীজিকে খোঁজ করে দেখব। এবার আপনার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি কোনো ঘরে নাই, কোন স্ত্রী ঘরে নাই। এবার দৌড় দিয়ে গেলেন মসজিদে নববীতে, তাও দেখলেন না, কোন জায়গায় নবীজিকে পান না। হঠাৎ দেখেন নবীজি জান্নাতুল বাকির পাশে বিশাল স্তূপ অবস্থায় পাশে নবীজি হাত উঠিয়ে কান্না করার বলেন, রব্বে কারীম, আজকে তো শবে বরাত, আমার সমস্ত সাহাবীদেরকে maaf করে দেন, আমার উম্মতকে maaf করে দেন। এরকম কান্নাকাটি করে আর রোনাজারি করে। আর নবীজি শিক্ষা দিয়ে বলেন, ও উম্মতি মুহাম্মাদি, তোমাদেরকে শিক্ষা দিলাম আজকে শবে বরাত, কার মা নাই, কার বাবা